আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা অধিক বাচাল, অধিক কথা বলে যারা বাচালতার রোগে আক্রান্ত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম পড়বেন এবং আয়াতটি পড়বেন। কি হবে? বাচাল যারা তারা অনেক সময় মানুষের কাছে ঘৃণিত হয়, তারা লজ্জিত হতে হয় বা মানুষদেরকে সম্মান করে না। সুতরাং বাচাল থেকে বাঁচতে হলে আপনি নিজে ৫০০ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু ৫০০ বার পরে নিজের শরীরে ফু দিবেন অথবা অন্য কারো দ্বারা আপনার শরীরে ফু দেওয়াবেন। সে ৫০০ বার পরে আপনার শরীরে ফু দিবে। ইনশাআল্লাহ বাচালতা থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনি ফজরের নামাজের পরে যদি মাথায় হাত দিয়ে, মাথায় ডান হাত দিয়ে ফজরের নামাজের পরে যদি মাথায় ডান হাত দিয়ে আপনি দোয়াটা যদি ৭ বার পড়তে পারেন। কোন দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। 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 বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম ৭ বার পড়লেন, আপনার বাচালতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আপনি আমালাতে কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা এনেছেন। যে পর্যন্ত অন্য মুমিন জানাতে শেয়ার করে দেন। আসসালামু